ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير. الحمد لله. মাদানী সমাজ কল্যাণ পরিষদ গুঙ্গাদিয়া মালিগ্রাম বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আর দ্বিতীয় দিনে মাগরিবের পরের অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, প্যারে হাজিরিন, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আপন মেহরবানিতে আজকের এই তাফসীরুল কোরআন মুবারক মাহফিলে আল্লাহ পাক আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে আপনারা লিফলেটে দেখছেন, পর্দার গুরুত্ব। এই বিষয়টা শোনার সাথে সাথে অনেকের মনের মধ্যে আসবে, পর্দা তো মহিলারা করতে হয়, এই ওয়াজ তো মহিলাদের উপরে চলে যাবে, আমরা পুরুষরা মাহফিলে বসিয়া লাভ কি? এটা মহিলাদের বিষয়, তাদের প্রয়োজনীয় বিষয়, তারা তো বাড়ি থেকে শুনবে। কিন্তু আসল বিষয়টা তেমন নয়। পর্দা যেমন মহিলারা করতে হয়, তেমন পুরুষরাও পর্দা করতে হয়। মহিলাদের উপরে যেভাবে পর্দা করা ফরজ, পুরুষদের উপরও তেমনি পর্দা করা ফরজ। এই জন্য এই ওয়াজটা শুধু মহিলাদের প্রয়োজনীয় নয়, বরং পুরুষ মহিলা সবার জন্য প্রয়োজনীয়। এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক উক্ত আয়াতের মধ্যে সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বলতেছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তানরা,
আদম সন্তান বলতে শুধু পুরুষরা আদম সন্তান আর মহিলারা আদম সন্তান, শুধু মহিলারা আদম সন্তান আর পুরুষরা আদম সন্তান নয়, কি বলে না, মহিলারা যেভাবে আদম সন্তান পুরুষরাও আদম সন্তান। আদম সন্তান বলতে যেভাবে মুসলমানরা আদম সন্তান, সেভাবে যারা মুসলমান নয় তারাও আদম সন্তান। এই দুনিয়ার সমগ্র মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, জেনে রাখো, قد أنزلنا عليكم লিবাসা, আমি তোমাদের উপর লেবাস অবতীর্ণ করেছি, পোশাক তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি, যে পোশাকের মাধ্যমে তোমরা দুটি ফায়দা পাবে। একটি ফায়দা হইল ইউআরি সাওয়াতিকুম, পোশাকের মাধ্যমে তোমাদের গুপ্তাঙ্গ, যে অঙ্গটুকু ঢাকিয়া রাখা ফরজ, না ডাকলে না হয়, সেই অঙ্গটুকু তোমরা ঢাকিয়া রাখবে। পোশাকের মাধ্যমে তোমরা গুপ্তাঙ্গগুলো তোমরা ঢাকিয়া রাখবে। ইউআরি সাওয়াতিকুম ওয়া রিশা, এবং 2 নম্বর ফায়দা হইল, এই পোশাকের মাধ্যমে তোমরা সৌন্দর্যতা অবলম্বন করবে। সৌন্দর্যতা, জিনাত অবলম্বন করবে পোশাকের মাধ্যমে। পোশাক পরার মাধ্যমে 2টি ফায়দা হয়। একটি ফায়দা হইল, যে অংশটা বাহির করা লজ্জার ব্যাপার, সেই অংশকে ঢাকিয়ে রাখা যায়, এবং এই ঢাকার মাধ্যমে শীত এবং গরম থেকেও বাঁচা যায়। শীতের মৌসুমে শীত থেকে বাঁচা যায়, গরমের মৌসুমে গরম থেকেও বাঁচা যায়। তাহলে শীত গরম থেকে বাঁচা যায় এবং গুপ্তাঙ্গকে ঢাকিয়ে রাখা যায়। 2 নম্বর ফায়দা হইল রিশা, এই লেবাস এবং পোশাকের মাধ্যমে তোমাদের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। একজন মানুষ পোশাক পরলে যে সুন্দর লাগে, পোশাক না পরলে সে সুন্দর লাগে না। যেভাবে একটি হাঁস মুরগ যাদের শরীরে পর আছে, সেই হাঁস মুরগের শরীর থেকে তাদের লোমগুলা যখন উপড়ে ফেলা হয়, তখন তাকে দেখতে সময় কিভাবে লাগে। আর যখন তার উপরে তার লোমগুলা থাকে, তখন তাকে দেখতে কত সুন্দর লাগে। এটা তার জন্য তার পোশাক। তো ফাঁকিদেরকে দিয়েছেন আল্লাহ পাক পৃথক পোশাক, চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক দিয়েছেন পৃথক পোশাক, তাদের শরীরের মধ্যে ফিট করে দিয়েছেন পোশাক। চতুষ্পদ জন্তুদেরকে তার বডির মধ্যে ফিট করে দিয়েছেন আল্লাহ পোশাক, চামড়া নামী পোশাক তার শরীরে ফিট করে দিয়েছেন। আমরা যারা মানুষ,
আমরা পৃথক পোশাক পরিধান করি। শরীরের মধ্যে আমাদেরও চামড়া আছে, কিন্তু এই চামড়াকে ঢাকিয়ে রাখার জন্য আলাদা পোশাক পরিধান করি। যেভাবে একটি মুরুখ তার পরনে যদি তার লোমাগুলা থাকে না, তাকে যেভাবে অসুন্দর লাগবে, একটা মানুষের পরনে যদি কাপড় থাকে না, উলঙ্গ যদি হয়ে যায়, সেই মানুষটাকে সেইভাবেই অপছন্দনীয় লাগবে। লেবাসের মাধ্যমে আমাদের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। লেবাসের দুইটি স্তর আছে। একটি স্তর হইল জরুরি, আর একটি স্তর হইল সুন্নত। লেবাস জরুরি এবং গয়রে জরুরি। জরুরি নয় হইলে ভালো, না হইলে গুনাহ হবে না। আর এক প্রকার লেবাসের স্তর হইল এটা জরুরি, না হইলে গুনাহ হবে। ইসলাম যে শরীরের যে অংশটুকুকে সতর বলে দিয়েছে, ইসলাম শরীরের যে অংশটুকুকে সতর বলে দিয়েছে, যে অংশটুকুকে আওরত বলে দিয়েছে, সেই অংশটুকু ঢাকিয়া রাখা ফরজ। যে অংশটুকুকে আওরত বলে নাই, সতর করার কথা বলা হয় নাই, সেই অংশটুকু ঢাকিয়া রাখা এটা জরুরি নয়, কিন্তু ঢাকিয়া রাখা সুন্নত, কোনো ক্ষেত্রে ঢাকিয়া রাখা মুস্তাহাব। এখন আমাদের জানার দরকার আছে পোশাক আল্লাহ কিভাবে নাজিল করলেন। আমরা তো দেখি পোশাক তৈরি হয় কারখানায়, পোশাকের ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে। ওই পোশাক ফ্যাক্টরিগুলাতে পোশাক বনে, ওগুলা তো আসমান থেকে আসে না। তাহলে আল্লাহ বললেন কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের উপর পোশাক অবতীর্ণ করেছি। এটা তো আমরা পোশাক আমাদের উপর থেকে আসছে এমন তো আমরা দেখি নাই। অবতরণ তো বলা হয়, উপর থেকে নিচে কোনো জিনিস যদি নামানো হয় তাকে অবতরণ বলা হয়। অবতীর্ণ, আমরা তো পোশাককে অবতীর্ণ করা দেখি নাই। আল্লাহ তাআলা এটাকে অবতীর্ণ বললেন কেন? তার মতলব হইল, যদিও সরাসরি পোশাককে অবতরণ করা হয় নাই, পোশাককে অবতীর্ণ যদিও করা হয় নাই, কিন্তু পোশাক বনতে গিয়া যে সামগ্রীর প্রয়োজন, যে বস্তু, যে মাদ্দা, যে মূল পদার্থের প্রয়োজন পোশাক বনতে গিয়া, সেই মাদ্দার মূল পদার্থগুলো আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। কোনো মানুষ তাকে সৃষ্টি করতে পারে নাই। মানুষ আল্লাহর সৃষ্টি করা সরঞ্জামকে, আল্লাহ পাকের সৃষ্টি করা বস্তুকে, তার মধ্যে সে তার বিবেক খাটিয়ে বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন রূপ দেয়। সেটা আল্লাহর দেওয়া সৃষ্টি করা বস্তু না পাইলে সে কোনো রূপ ধারণ করানি তার মানুষের জন্য সম্ভব ছিল না। তাহলে আল্লাহর দেওয়া বস্তু কি? আমরা দেখি কাপড় বনে তুলার দ্বারা। তুলা সৃষ্টি হয়
গাছের মধ্যে, কাপড় বনে সুতার দ্বারা, সুতা বনে তুলার দ্বারা, তুলা সৃষ্টি হয় গাছের মধ্যে, গাছ সৃষ্টি করেন খেয়ে, গাছের মধ্যে তুলার কলা দরান খেয়ে, কলার ভিতরে তুলা ঢুকান খেয়ে। তাহলে সব কিছুই তো আল্লাহ দিলেন। ওই তুলা নিয়ে মেশিনে নিয়ে ওটাকে রিফাইন করিয়ে এটা বানাইলেন সুতা, সুতাকে বিভিন্ন প্রস্তুত নিয়ে পদক্ষেপ নিয়ে ওর দ্বারা বানাইলেন কাপড়। কিন্তু মূল পদার্থটা তো হইল তুলা। সেই তুলা সৃষ্টিকারী আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টি করা বস্তু হওয়ার কারণে আল্লাহ অবতীর্ণ করেছেন বলা হয়েছে। যেভাবে আল্লাহ তাআলা বলেন ওয়ানজালনাল হাদিদা ফি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন আমি লোহা অবতরণ করেছি, আমি লোহা অবতীর্ণ করেছি। আল্লাহ লোহাকে অবতীর্ণ করেছেন। আমরা দেখি খনিজ থেকে লোহা বাহির করা হয়, খনিজ থেকে মাটির নিচে পুঁতিয়া রাখা লোহার খনি আছে, সেই খনি থেকে লোহা বাহির করা হয়। আল্লাহ বলেন আমি লোহা অবতীর্ণ করেছি। তাহলে এর অর্থ কি? সেই লোহাকে আল্লাহ তাআলা, কোনো মানুষ সেই লোহাকে বানাইতে পারে নাই। লোহা সেটা হইল আল্লাহ পাকের দান। মাটির নিচে রেখেছেন, কে রাখছেন? কোনো মানুষ রাখে নাই, কোনো মানুষের বানানো না। লোহা কোনো মানুষ বানাইতে পারে না। সেই লোহা এটা আল্লাহ পাক বানিয়েছেন। আর আল্লাহ পাক লোহাকে বানাইয়া মাটির নিচে পুঁতিয়া রাখছেন মানুষের জন্য। মানুষ সেই গর্ত খনন করে খনিজ দ্রব্য বাহির করিয়া আনি। এটা মানুষের মূল বস্তুটা যেহেতু মানুষের বানানো নয়, এই জন্য আল্লাহ পাক বলেন আমি লোহাকে অবতীর্ণ করেছি, আমি অবতরণ করিয়েছি লোহাকে। সেই হিসাবে ওই লেবাস আর পোশাক সম্পর্কে আল্লাহ বলেন আমি পোশাক অবতরণ করেছি। পোশাক যার দ্বারা বনবে সেই বস্তু তো আমারই বানায়। পোশাকের দুইটি ফায়দা বলা হয়েছে। একটা হইল জরুরি পর্যায়ে যে অংশটা, যাকে সাওয়াত বলে, যাকে গুপ্তাঙ্গ বলা হয়, যে অংশটা বাহির করলে লজ্জা হয়, শরম হয়, সেই শরমের অংশগুলো, লজ্জাস্থানগুলো ঢাকিয়ে রাখা হবে। এরপরে এর চেয়ে অতিরিক্ত আরও কিছু অংশ ঢাকলে এটা ভালো হবে, তোমাদের সৌন্দর্যতা আসবে। আরো একটি লেবাস আল্লাহ বললেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর এক প্রকার লেবাস, এগুলো হইল হিস্সি লেবাস, অর্থাৎ প্রকাশ্য লেবাস, যেগুলা পোশাক আমরা প্রকাশ্য পোশাক যাকে মনে করি, ওই হিস্সি লেবাস, প্রকাশ্য পোশাক আল্লাহ তাআলাই অবতীর্ণ করেছেন। আল্লাহ পাকও তার মূল উপাদান আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন আরেক প্রকার লেবাস হয় লাল চাঁদ, আরেক প্রকার উপাদান হইল লেবাস তাকওয়া। তাকওয়ার লেবাস আমি নাজিল করেছি। আরেক প্রকার লেবাস হইল লেবাসে তাকওয়া। আর এটাই হইল আসল লেবাস, এইটাই হইল সর্বোত্তম লেবাস। লেবাসুত তাকওয়া বলতে কাকে বলে? লেবাসুত তাকওয়ার মর্ম কি? মুফাসসিরিনে কেরাম লেবাসুত তাকওয়ার বিভিন্ন তাফসীর
পেশ করেছেন। সার কথা হইল লেবাসুত তাকওয়ার হতো ঈমান এবং নেক আমাল, আমালে সালেহা। ঈমান এবং নেক আমাল, নেক আমালগুলা হইল লেবাসুত তাকওয়া। নেক আমালের মাধ্যমে মানুষের উপরে একটি পোশাক হয়ে যায়। সেই পোশাকটা কিন্তু দেখা যায় না, সেই পোশাককে পোশাকে মায়ানবী বলা হয়। এটা দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু এটাই আরো একটি পোশাক আছে, এটা হইল আমলের পোশাক। তাকওয়া এবং পরহেজগারি এবং নেক আমলের দ্বারা একটি পোশাক, মানবী পোশাক পরানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু উরয়ান ওয়া লিবাসুত তাকওয়া ওয়া যীনাতুল হায়া। লেবাসুত তাকওয়া, ঈমান এটা হইল উলঙ্গ বস্তু। একটি ঈমানকে একটি মানুষের সাথে তুলনা দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যে ঈমান না হইলে আমরা বেহেশতে যাইতে পারবো না, যে ঈমান হইল মাদারে জান্নাত, সেই ঈমানকে বলা হয়েছে উরিয়ান। সেটা যেমন উলঙ্গ কোনো ব্যক্তি, একজন মানুষ আছে, তার মধ্যে কোনো পোশাক নাই, পোশাক না থাকলেও তাকে মানুষ বলা যায়। একটা গাছ আছে, তার মধ্যে কোনো পাতা নাই, তার মধ্যে কোনো ডাল নাই, কোনো পাতা নাই, তবুও তাকে গাছ বলা হয়। কিন্তু এই গাছের পোশাক কিসের দ্বারা হয়? তার পাতার দ্বারা। একটা মানুষের মধ্যে ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমরা ঈমানদার হইলাম। সেই ঈমানকে, ঈমান শুধু মূল বস্তুটা হইল, তাকে একটা পোশাক পরাইতে হবে, লিবাসুত তাকওয়া। তার পোশাক হবে তাকওয়া। যেভাবে গাছের ডালপালা এবং পাতা যদি হয় গাছের সৌন্দর্য হয়ে যায়, ঠিক তদ্রূপ এক ঈমানদারের ঈমানের মধ্যে যখন নেক আমালের যখন পোশাক পরাইয়া দেওয়া হবে, নেক আমলের পোশাক যখন সে পরে নিবে, তখন তার ঈমানটা সৌন্দর্য হয়ে যাবে। লেবাসুত তাকওয়াকে বলে একজন মানুষের জীবনে নেক আমাল, শরীয়তের বিধিবিধান মানার নামও নেক আমাল। শরীয়তের বিধিবিধান মানার নামও নেক আমাল। যারা শরীয়তের বিধিবিধান মানিয়ে চলবে, তার মাধ্যমে তার মধ্যে একটা জাহিরি সুন্দর আসবে, বাহ্যিক সুন্দর আসবে, এবং তার বাতিন, তার ভিতরের মধ্যে আলাদা সুন্দর এসে যাবে, নূরে ঈমানই আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, মান কাসসারা সালাতাহু বিল লাইলি হাসুনা ওয়াজহুহু বিন নাহারি। যে মানুষের রাত্রের বেলা নামাজ বেশি বেশি করে পড়বে, অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ রাত্রের অন্ধকারে পড়বে, কেউ দেখবে না, কিন্তু সেই নামাজ পড়া তো আমার আল্লাহ দেখতেছেন। সেই নামাজের আসর
তার কলবের উপরে ভিতরে তার দিলের উপরে যেভাবে পড়বে তার বাহ্যিক চেহারার মধ্যেও সেই নামাজের আসর আল্লাহ পড়াইয়া দেন। তার চেহারার মধ্যেও আল্লাহ তাআলা আলাদা সৌন্দর্য রৌশনি সৃষ্টি করে দেন। সে মানুষটা দেখতে সময় হয়তো তার রং কালো, না হয়তো সাদা, কালো হোক সাদা হোক, একটি নুরানিয়ত তার মধ্যে আছে, সেটা হইল নূরে আমাল, নূরে ঈমান এবং নূরে আমাল। সেটার দ্বারা একজন মানুষকে, রং সুন্দর না কিন্তু এরপরেও মানুষটা দেখতে মজা লাগে, মায়া লাগে, ভালো লাগে, সেটা তার নামাজের আসর আল্লাহ পাক তার চেহারার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেন। তার পেশানির মধ্যে নূর সৃষ্টি করে দেন। শাইর বলেন, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, मर्द हक्कानी के पेशानी का नूर कै छुपा रहता है पेशे से शुऊर, मर्द हक्कानी के पेशानी का नूर कै छुपा रहता है पेशे से शुऊर। अरे अल्लाह वालाদের সামনে হক্কানি ব্যক্তির তার কপালের মধ্যে একটি নূর চমকে, যারা সেই সূক্ষ্ম দৃষ্টিওয়ালা ধারা, তাদের চক্ষের মধ্যে সেই নূর লুকাইয়ে থাকে না। ব্রাদারান ইসলাম, তাই আমরা বাহ্যিক পোশাক পরব, বাহ্যিক পোশাকও পরতে হবে এবং জিন্দেগিতে নেক আমলের পোশাক পরিধান করে বেহেশতে যাইতে হবে। যে নেক আমলের পোশাক যারা পরবে তারা বিনা সাজায় বেহেশতে যাবে। নেক আমলের পোশাক যদি কোনো মানুষ না পরতে পারে, শুধু তার ঈমান আছে, নেক আমলের পোশাক পরতে পারে না, সেই মানুষটা যদিও ঈমানের বরকতে তাকে জান্নাতে দেওয়া হবে এক সময়ে, কিন্তু দীর্ঘদিন সাজার আযাব বুক করতে করতে সে বেহেশতে যাবে। বিনা সাজায় দুখুল আউয়ালি, প্রথম বেহেশতের মালিক বনতে হইলে কোনো মানুষ তার ঈমানের সাথে নেক আমলের পোশাক পরাইতে হবে। এটাই আল্লাহ বলছেন, যাওয়াল লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এখন আসি আমরা, আল্লাহ তাআলা পোশাকের দুইটি ফায়দা বললেন। পোশাক দুই কাজে আসে। একটা কাজ হইল ইউআরি সাওআতিকুম, আর একটি কাজ হইল ও রিসা। লেবাস তোমাদের লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখে। প্রথম কাজ লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখে। যে অংশটুকু বাহির করা তোমাদের জন্য লজ্জার ব্যাপার, সেই অংশকে কাপড় দ্বারা, লেবাস দ্বারা ঢাকিয়ে রাখা হয়। এখন আসি আমরা প্রথম কথার দিকে। লজ্জাস্থান কতটুকুকে লজ্জাস্থান বলে, কতটুকু এরিয়াকে লজ্জাস্থান বলে? মানুষ দুই ধরনের। বাড়ি থেকে আমার মাহবুনরা যারা ঘরেতে আসেন, কামকাজ একটু আপনারা বন্ধ রাখিয়া আমার আজকের ওয়াজ আপনারা শুনেন। এটা রেকর্ড করিয়া রাখবেন, ক্যাসেট করিয়া রাখবেন। এটা আজীবন আপনাদের এগুলা মানিয়া চলতে হবে, জানিয়ে রাখতে হবে। পুরুষ হোক মহিলা হোক, সবার জন্য আল্লাহ পাক শরীরের কিছু অংশ বানিয়ে দিয়েছেন, যার না ডাকলে তার লজ্জা হবে। যেভাবে মহিলাদের কিছু অংশকে আল্লাহ ঢাকিয়ে রাখার নির্দেশ দিয়েছেন, ঠিক তদ্রূপ মহিলাদেরকে, পুরুষদেরকেও মহিলাদেরকে যেভাবে দিয়েছেন, পুরুষদেরকেও সেইভাবে কিছু অংশ ঢাকিয়ে রাখা ফরজ করে দিয়েছেন। পুরুষরা সেই অংশ বাহির করলে পুরুষরা বদনামি হবে,
সে দোষী হবে। পুরুষদেরও কিছু অংশ আল্লাহ দিছেন। এখন আসি আমরা, একজন পুরুষের কতটুকু ঢাকিয়া রাখতে হবে, কতটুকু তার আওরত, কতটুকু অংশকে আওরত বলে। একজন পুরুষের নাভির নিচ থেকে নিয়ে আরম্ভ করে হাঁটু সহ, হাঁটু পর্যন্ত একজন পুরুষের আওরত। এই অংশকে ঢাকিয়ে রাখা একজন পুরুষের জন্য ফরজ। একজন পুরুষ আর একজন পুরুষের সামনেও সেই অংশ বাহির করতে পারবে না। এই অংশটা একজন পুরুষ আর একজন পুরুষের সামনেও বাহির করতে পারবে না। যে অংশটা ফরজ, ডাকিয়ে রাখা ফরজ, সেই অংশকে যদি কোনো মানুষ বাহির করিয়া রাখে, কাল হাসরের ময়দানে তাকে দুজখের খাঞ্চি দ্বারা তার এই অংশটুকুকে টুকরা টুকরা করা হবে এবং শেষ পর্যন্ত তার সাজার কারণে বিচারের পর সে যদি আটকে যায়, তার বদ আমল যদি ভারী হয়ে যায়, তার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু হাসরের ময়দানে তাকে দীর্ঘ সময় হাসরের ময়দানে জাহান্নামের খাঁচি দিয়া তাকে তার শরীরের অংশটুকু টুকরা টুকরা করা হবে, আবার ঠিক হয়ে যাবে, আবার টুকরা টুকরা করা হবে, আবার ঠিক হয়ে যাবে, আবার টুকরা টুকরা করা হবে। এইভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে একজন পুরুষ আর একজন পুরুষের সামনেও, একজন পুরুষ আর একজন পুরুষ বা মহিলার সামনেও সে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত বাহির করতে পারবে না। পুরুষের সামনেও পারবে না, কোনো মহিলার সামনেও বাহির করতে পারবে না, কোনো মানুষের সামনে বাহির করতে পারবে না। এখন মহিলাদের ব্যাপারে আমরা কতটুকু গোপনীয় অংশ, কতটুকু কাকে আরবিতে আওরত বলা হয়, কতটুকু অংশকে আওরত বা গোপনীয় অংশ বলা হয়। মহিলাদের একজন মহিলা আরেকজন মহিলার সামনে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটুকু একজন মহিলা আরেকজন মহিলার সামনে বাহির করতে পারবে না। একজন মহিলার আরেকজন মহিলার ক্ষেত্রেও পর্দা আছে। একজন পুরুষ আরেকজন পুরুষের ক্ষেত্রেও যেভাবে পর্দা আছে, এক পুরুষ আরেক পুরুষের সামনে যতটুকু অংশ বাহির করতে পারে না, একজন মহিলাও আরেকজন মহিলার সামনে এই অংশটুকু বাহির করতে পারবে না। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একজন মহিলা আরেকজন মহিলার সামনে বাহির করা হারাম। প্রত্যেক মহিলাকে তার অপর মহিলার কাছ থেকেও সেই অংশকে লুকিয়ে রাখতে হবে। আমাদের সমাজে মহিলাদের কাছে মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো সচেতনতা নাই, বরং মহিলাদের সামনে মনে করে হাঁটুর উপর কাপড় উঠে গেলে কোনো অসুবিধা নাই। মহিলার সামনে যদি হাঁটুর উপরে কাপড় উঠাই দেয়, কোনো লজ্জার বিষয় নয়। এটা আসলে মাসলা না জানার কারণে এই বিষয়টা। একজন মহিলা আরেক মহিলার সামনেও পর্দা করতে হবে। কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই সীমানাটা একজন মহিলা আর একজন মহিলার সামনে বিনা প্রয়োজনে বাহির করতে পারবে না। প্রয়োজন হইলে বাহির করা যায়, যতটুকু প্রয়োজন অতটুকু বাহির করতে পারবে। যেমন দৃষ্টান্ত হিসাবে একজন মহিলার বাচ্চা জন্ম নিবে, সন্তান জন্ম নিবে। সন্তান জন্ম নেওয়ার সময়ে কিছু সহায়তার প্রয়োজন হয়। আরো একজন দুইজন মহিলা সহায়তা না করলে কষ্ট হয়ে যায়।
তাই সেই সময় একজন মহিলা তার এই অংশকে বাহির করতেই হবে, এবং যারা সহায়তা করবে তারা এই অংশটা দেখতে হবে। তো এই অংশটা দেখার জন্য যে দেখাইল সেও মজবুর হয়ে গেল, অপারগ হয়ে গেছে। যারা দেখলো তারাও অপারগ হয়ে দেখলো, তারাও না দেখিয়ে পারতেছে না। যে দেখাইল সেও না দেখাইয়া পারতেছে না। এই মজবুরির অবস্থাতে দুজন গুনাহ থেকে মুক্ত পাবে। দেখানেওয়ালা দুজন গুনাহ থেকে মুক্তি পাবে। বিনা প্রয়োজনে কোনো একজন মানুষ যদি তার এই লুকানোর অংশটাকে বাহির করে, একজন মহিলা আরেকজন মহিলার সামনে বাহির যদি করে নেয়, একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে যদি হাঁটু থেকে নাভির ভিতর পর্যন্ত কোনো অংশ বাহির করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওদের সম্পর্কে লা'নাল্লাহুন নাজিরা ওয়াল মনজুর ইলাইহি, আল্লাহর লানত সেই মানুষটার উপরে যে ওই লুকানোর অংশ গুপ্তাঙ্গের দিকে যেই ব্যক্তি তাকাইল এবং যার দিকে তাকানো হইল সুযোগ করিয়া দিল তাকানোর, যে যার দিকে তাকানো হইল সে সুযোগ না করে দিলে তো তাকানো যেত না, তাই তার উপরও আল্লাহর লানত, আর যে তাকাইল তার উপরে আল্লাহর লানত। নাজির ওয়াল মনজুর ইলাইহি দুজনের উপরেই আল্লাহর লানত। কিন্তু যেখানে মজবুর বাহির না করিয়া উপায় নাই, যেমন একজন মহিলা প্রসবের সময় তার এই গুপ্তাঙ্গকে বাহির করতেই হয়, আরও একজন জরুরতের কারণে সে এটা দেখতেও হয়, তখন সেই দুজন এই ক্ষেত্রে দুজন গুনাহগার হবে না। এছাড়া আর কোনো দর্শক আসিয়া যদি এখানে দেখতে যায়, অনেক সময় আমরা দেখতে পাই, অনেক সময় শুনতে পাই, একজন মহিলার বাচ্চা হবে, জন্ম নিবে, এখন তো গড়ে দরজায় তো বাচ্চা প্রসব নেই না, এখন তো সামান্য আলামত ধরলেই ডাক্তারের লগে আগে সম্পর্ক যোগাযোগ। গড়ে দরজায় এখনো হয়, গরিব গুড়াবার মেয়েদের মহিলাদের এখনো গড়ে দরজায় হয়ে যায় বাচ্চা। যার কিছু পয়সা আছে তার গড়ে আর হওয়ার উপায় নাই। এত মায়া এত মহব্বত, মরে যাইবে তা নেয়া নেই, আর যাক থাকা যাইব। এটা একটা মানুষকে নষ্ট করে দিতেছে। আগেকার যুগে একজন মহিলার ঘরে 7 জন 8 জন 10 জন 11 জন 12 জন বাচ্চা জন্ম নিতে পারত। এখন আর 11-12 জন বাচ্চার বাপ হওয়া আর সম্ভব নয়। এখন 11-12 বাচ্চার বাপ হইতে হলে বিয়া 4টা করা লাগবে। এরপরে এক এক বিবির ঘরে 2-3 জন করিয়া হইয়া হয়তো 11-12টার যাইতে পারেন। এক বিবি দিয়া এক স্ত্রী দিয়া 11-12টার যাওয়ার, 8-9টার যাওয়ার আর সুযোগ নাই। আমরা শুনছি ইরশাদ সাহেব বলে 7 নম্বর সন্তান। আমাদের ইরশাদ সরকার যিনি ছিলেন উনি 7 নম্বর সন্তান তার মার ঘরে। ইরশাদ সাহেবই বেশি আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাটা চালু করছে। যদি ইরশাদ সাহেবর বাপে যদি এই তরিকাটা আগে জানতো, ইরশাদ সাহেবর মায়ে যদি এই তরিকাটা আগে জানতো, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিটা, তাহলে ইরশাদ সাহেবের আর জন্ম হইতো না, আর বাংলাদেশে 9 বছর শাসন করাও সম্ভব হইতো না। বেরাদারান ইসলাম, এই সমস্ত কুসংস্কার, ঘরের দরজায় বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করেন, কষ্ট হবে, একটু কষ্ট হইয়াও যদি ঘরে বাচ্চা হয় এটাই ভালো কাজ। একজন মহিলাকে দুর্বল বানাই দিলেন অপারেশন করিয়া,
এখন এই উঠাইতে পারবে না, সেই উঠাইতে পারবে না, একটি কলসি উঠাইতে পারবে না, একটি বড় বালতি উঠাইতে পারবে না, এই পারবে না, সেই পারবে না, খালি পারবে না পারবে না। কেন আপনি একটা মহিলাকে নষ্ট করতেছেন? মানুষের আসার রাস্তা কেন বন্ধ করতেছেন? হ্যাঁ, মজবুর হয়ে যান। কোনো সময় দেখা যায় যে বাচ্চা হইতেছে না, অপারেশন ছাড়া আর হবেই না, অনেক কষ্ট করতেছে, অপারেশন হইতেছে না। কোনো সময় বাচ্চা উল্টো হয়ে যায়, কোনো সময় বাচ্চা আপনার ওই অন্য অন্য সাইডে আপনার হয়ে যায়। তাহলে এটা মজবুর হইলে এই সময় সমস্যা, এটা অপারেশন করিয়া বাহির করতে হয়। নতুবা যত সময় সম্ভব আছে ঘরে দরজায় বাচ্চাকে জন্ম দেওয়ার চেষ্টা করে। বর্তমানে ডাক্তাররাও তারা হইল এমন পয়সা লুবি, এমন ব্যবসায়ী বনছে, মানুষ মরলে মরক, যাই হোক, আমার ঠেকার দরকার। আপনি নিয়ে ক্লিনিকে নিয়ে ঢুকাইলেই অপারেশন ছাড়া কোনো ভয় নাই। এমনভাবে আপনাকে ভয় দেখাইবে যে আপনি মজবুর হইয়া বলবেন ঠিক আছে জলদি জলদি অপারেশন করে। আপনাকে ডাক্তার এমন ভয় দেখাইবে, রুগী লাভে মূলে যাইবে। আপনাকে বলবে লাভে মূলে আপনি যদি যাওয়াইতে চান তাহলে অপেক্ষা করেন, আর যদি বাঁচাইতে চান তাহলে অপারেশনের ব্যবস্থায় যান। মজবুর হইয়া সবে বাধ্য হইয়া অপারেশন। কোনো সময় দেখা যায় এই ধরনের রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে আগে রাস্তায় বাচ্চা জন্ম নিয়েছে। এগুলা গেল হই, আগে বলল যে লাভে মূলে যাবে, এখন তো অটোমেটিক হয়ে গেল। তাইলে এগুলি কথাগুলা কি সত্য বলছে? এই দুনিয়াদার অনেক ব্যবসায়ী ডাক্তাররা, এরাই রোগীদেরকে ধ্বংস করতেছে। হ্যাঁ, বাজেটটা সত্যিই তার অসুবিধা হবে, এটা হইলে তো মজবুর হইলে এটা তো বলার কথা। এই দুঃখা দিয়া যে ব্যবসাটা হইতেছে সব হারাম ব্যবসা। বেরাদারান ইসলাম, আসি এখন ওই বাচ্চা জন্ম নেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে ঘরে বাচ্চা জন্ম নিবে এই বাড়ির সব মহিলারা উপস্থিত সেই ঘরে গিয়া, এমনকি আশেপাশের মহিলারাও আসিয়া তামসা দেখার জন্য ওই মহিলার ঘরে বাচ্চা জন্ম নিবে সে দেখবে। সেই সময় তো এই মহিলাটা বেপর্দা অবস্থায় রাখা আছে, সেই অবস্থায় তাকে দেখার জন্য একজন দুইজন মহিলার প্রয়োজন আছে, এছাড়া বাকি সবার জন্য হারাম, সবার জন্য হারাম, আর কেউ দেখতে পারবে না। এই হারাম অঙ্গর দিকে যায় নজর করবে, দৃষ্টি করবে, কাল হাসরের ময়দানে তার চোখের মধ্যে সুব্বত আইনাইহি আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সীসা গলাইয়া ওই চোখের মধ্যে ডালা হবে, সীসা গলাইয়া। এই জন্য ওই হারাম অংশটা দেখা থেকে সবাই বিরত থাকার দরকার আছে। বেরাদারানে ইসলাম, এখন আসি, একজন মহিলা তার মহিলার সামনেও কিছু পর্দা করতে হয় কি না? আমার আলোচনা দ্বারা বুঝতে পারলেন মহিলাদের সামনেও নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত বাহির করতে পারবে না প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া। এখন আসি, মহিলা একজন পুরুষদের সামনে কতটুকু বাহির করতে পারবে। পুরুষদের মধ্যে দুই স্তরের পুরুষ আছে। এক স্তরের পুরুষ হইল যাদের সাথে বিবাহ বন্ধন কোনোদিন হালাল হবে না, কোনো অবস্থাতেই যার সাথে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নয়, এমন কিছু পুরুষ আছেন। এমন কিছু পুরুষ আছেন মহিলাদের জন্য, যে পুরুষদের সাথে তাদের বিবাহ বন্ধনে কোনোদিন আবদ্ধ হওয়া হালাল নয়।
2 নম্বর প্রকার হইল এমন সব পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধনে কোনো সময় আবদ্ধ হওয়ার সুযোগ ইসলাম দিয়েছে। তাহলে পুরুষরা কয় প্রকার? 2 প্রকার। যাদের সাথে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই, তাদেরকে এগানা বলা হয়। আর যাদের সাথে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না, তাদেরকে বেগানা পুরুষ বলে। পুরুষ 2 প্রকার। এক ধরনের পুরুষ এগানা, আর এক ধরনের পুরুষ হইল বেগানা। এগানা এবং বেগানা পুরুষদের মধ্যে কিছু পর্দার ক্ষেত্রে কিছু ব্যবধান রয়েছে। যে সমস্ত পুরুষদের সাথে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না, যেমন একজন মহিলা তার বাপের সাথে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না, তার দাদার সাথে পারবে না, তার নানার সাথে পারবে না, তার নাতির সাথে পারবে না, তার ছেলের সাথে পারবে না। একজন মহিলা তার ভাইয়ের সাথে পারবে না, তার ভাইয়ের ছেলে ভাই ফুতের সাথে পারবে না। একজন মহিলা তার বোনের ছেলের সাথে বোন ফুতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। ভাইয়ের ছেলের ছেলে, ভাইয়ের ছেলের ছেলে, ছেলের ছেলে আরো নিচে গেলে তার সাথেও পারবে না। একজন বোনের ছেলে, ছেলের ছেলে আরো নিচে চলে যাও, তার সাথেও কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। আরো কিছু সম্পর্ক মানুষের সাথে বিবাহর কারণে কিছু মানুষ হারাম হয়ে যায়। যেমন যার মেয়ে বিবাহ করলেন, বিবাহের কারণে আপনার শ্বশুর হয়ে গেল, সে আপনি যার মেয়ে বিবাহ করলেন আপনার শ্বশুর হয়ে গেলেন উনি। যার ছেলের সাথে মেয়েটার বিবাহ হইল সেই মেয়ের শ্বশুর হয়ে গেলেন উনি। তাই যে জামাই হইল সে তার শাশুড়িকে কখনো বিবাহ করতে পারবে না। যে মেয়েটা বউ হইল সেই বউটা কখনো স্বামীর বাপের সাথে অর্থাৎ শ্বশুরের সাথে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। এইভাবে দুধ খাওয়ার কারণে কিছু মানুষের সাথে সম্পর্ক চিরস্থায়ী হারামের সম্পর্ক হয়ে যায়। যেমন যে মহিলার দুধ খাইলেন, এই মহিলার বাপ, ওই মহিলার স্বামী যিনি হবেন, সেই মহিলার স্বামীও যে দুধ খাইল তার বাপ হয়ে গেল দুধ বাপ। তাই দুধ বাপের সাথেও যেভাবে আপন বাপের সাথে বিবাহ কখনো হবে না, দুধ বাপের সাথে হবে না। এই যে মহিলার দুধ খাইল, এই মহিলার দুধ যদি আরো কোনো ছেলে খায়, যে কোনো ছেলে যদি খায়, ওই মহিলার ছেলে হোক আর অন্য কারো ছেলে হোক, এই ছেলে যদি এই মহিলার দুধ খায়, তাহলে যে মহিলার দুধ দুইজনে পান করছেন, ওরা মেয়ে আর পুরুষ, ওরা দুইজন একে অন্যকে বিবাহ করতে পারবেন না। এই ধরনের কিছু আত্মীয়তা এমন হয়ে যায় যেগুলার কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নয়। যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নয়, নিজের বাপ, কিন্তু অনেকে আছে আমাদের দেশে ধর্মের বাপ বানায়, ধর্মের বাপ। অনেক মহিলা কোনো ব্যক্তিকে পুরুষকে বাপ বানায়, বলে ধর্মের বাপ, আর সেই পুরুষটা এই মহিলাকে ধর্মের মেয়ে বানাইছে। আসলে শরীয়তের দৃষ্টিতে ধর্মের কোনো বাপ নাই, ধর্মের কোনো মেয়ে নাই। তাই ওই মহিলাটা ওই বাপের সাথে বিবাহ বসতে পারবে, যদি কোনোদিন সেই বাপে বিয়া করতে চায় বিয়া করতে পারবে। অনেক সময় দেখা যায় যাকে ধর্মের বাপ বলছে শেষে ধর্মের বাপ ধর্মের মেয়েকে নিয়ে ঢাকায় উদাও।
এই ধরনের ঘটনা তো পত্রিকায় শোনা যায়, দেখা যায়। সে তো ধর্মের বাপ বানাইছিল আর ওইটা ধর্মের মেয়ে হয়েছিল, শেষে দেখায় উদাও। এ শরীয়তে এই সমস্ত বাপকে এলাও করে না। ধর্মের কোনো বাপ নাই, ধর্মের কোনো মেয়ে নাই, ধর্মের কোনো ছেলে নাই। অনেকে ধর্মের ছেলে বানায়, তুমি আমার ফুয়া, তুমি আমার ছেলের মতো ছেলে, তোমাকে ধর্মের ছেলে বানাইলাম। এই ধরনের ধর্মের কোনো ছেলে নাই। ধর্মের ছেলে বনিয়া ধর্মের মাকে নিয়ে উদাও হয়ে যায়। শরীয়তের দৃষ্টিতে ধর্মের কোনো ছেলে নাই, ধর্মের কোনো বাপ নাই, ধর্মের কোনো মেয়ে নাই, ধর্মের কোনো মা নাই। তাই শরীয়ত যাকে বাপ বানিয়েছে, আল্লাহ যাকে বাপ বানাইয়া দিয়েছেন সেই বাপ হবে, আল্লাহ যাকে মা বানাইছেন সেই মা হবে। যাদের নাম বললাম, আরো কিছু মানুষ আছে যাদেরকে মানে বিবাহ দুধের কারণে আরো কিছু মানুষ হারাম হয়ে যায়, দুধ হওয়ার কারণে। যেমন দুধ হওয়ার জন্য কারণে যে মহিলার দুধ খাইলেন সে মহিলার স্বামী তো বাপ হয়ে গেল, এই বাপের ভাই এখন ভাই যে হবে সে চাচা হয়ে গেল। তাই এই মেয়েটা যে দুধ খাইল যে মহিলার, সেই মহিলার স্বামীর সাথে বিবাহ বসতে পারবে না, যেহেতু উনি দুধ বাপ। ওই স্বামীর ভাই এখন ভাই যদি হয় তাহলে সেও হইবে দুধ চাচা, তাহলে দুধ চাচার সাথেও বিবাহ বসতে পারবে না। এইভাবে যে ভাইয়ের আপন আপুসের মধ্যে যে মহিলার দুধ খাইছেন, একজন মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একজন মহিলার দুধ খাইছে, দুজনে দুধ খাইছে, এই মেয়েটা ওই ছেলের দুধ ভাই হয়ে গেল, দুধ ভাই হয়ে গেল। এই দুধ ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, কখনো এই দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। এগুলা মিসাল স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ কয়েকজনের নাম বললাম। এর অর্থ হইল মহিলাদের, পুরুষদের ক্ষেত্রে দুই স্তর আছে। এক স্তর হইল মহিলাদের জন্য এগানা, বলেন তো কয় স্তর? দুই স্তর। এক স্তরের নাম এগানা, আর এক স্তরের নাম হইল বেগানা। পরপুরুষ, তাদেরকে পরপুরুষ বলা হয়। সেই পরপুরুষদের এবং নিজের মানুষ এগানা, ওদের সাথেও কিছু পর্দা করতে হয় মহিলাদের জন্য। যেভাবে একজন মহিলার জন্য পর্দা করতে হয়, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন মহিলা আর একজন মহিলার সামনে বাহির করতে পারবে না, ঠিক তদ্রূপ একজন মহিলা তার এগানা পুরুষ দ্বারা, অর্থাৎ যার সাথে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, সেই পুরুষের সামনেও নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ বাহির করতে পারবে না। যেহেতু এই পুরুষ যেহেতু অন্য জাতি, দুই জাত, ওরা হইল পুরুষ আর হইল মহিলা। মহিলাদের জন্য যতটুকু পর্দা করতে হয় অতটুকু এগানা পুরুষরাও পর্দা করতে হবে। সাথে সাথে আরো কিছু এরিয়া তাদের জন্য বৃদ্ধি করে দেওয়া হইল। এরিয়াটা হইল নাভির উপরে আছে ফেট এবং ফিট। এই ফেট এবং ফিট, এই দুই অংশটা ওই এগানা পুরুষের সামনে বাহির করতে পারবে না। তাহলে এগানা পুরুষের এরিয়া মহিলার সামনে যতটুকু বাহির করতে পারবে না অতটুকু হইল না, কিছু বাড়ল, কিছু এরিয়া বাড়ে গেল। যেহেতু ওরা পুরুষ, এই জন্য তাদের জন্য আরো কিছু এরিয়া বাড়িয়ে দেওয়া হইল। তাই একজন এগানা পুরুষের সামনে ফেট বার করতে পারবে না, ফিট বার করতে পারবে না। এখন বলেন তো, আপনারা মশলা দিবেন, একজন মহিলার জন্য তার ছেলে এগানা না বেগানা? বলেন, এগানা। একজন মহিলার জন্য তার ছেলে এগানা না বেগানা? এগানা। একজন মহিলার জন্য তার বাপ এগানা না বেগানা? একজন মহিলার জন্য তার আপন ভাই এগানা না বেগানা?
একজন মহিলার জন্য তার চাচা এগানা না বেগানা? তাহলে একজন মহিলা যখন নিজের এগানা পুরুষদের সামনে ফেট এবং ফিট নাভি থেকে হাঁটু পর্যন্ত এই এরিয়া বাহির করতে পারবে না, তাহলে একজন মহিলা তার বাপের সামনে ফেট ফিট বার করতে পারবে নি। কিন্তু আমাদের সমাজের মহিলাদের কাছে এই জিনিসটা এত বেশি মামুলি জিনিস হয়ে গেল যে ঘরের মধ্যে তো বাপের সামনে থেকে কতটুকু পর্দা করবে, বাপের সামনে তো বাহির হইতে হয়, নিজের বাইরের সামনে তো বাহির হইতে হয়, নিজের ছেলের সামনে বাহির হইতে হয়। তখন আমাদের দেশের মহিলারা যেহেতু শাড়ি পরে থাকে, আর শাড়ির মধ্যে দিয়া তাদের ফেট আর ফিট বাহির করিয়া, শুধু মহিলাদের কাছে বোঝা যায় যে লজ্জার জায়গা হইল এই সামনার মাঝে শুধু লবণের 2টা বস্তা, দুধের 2টা বস্তা আছে। মহিলারা এই 2টা বস্তাকে হেফাজত করা বড় গুরুত্ব দেয়, অথচ এই লবণের বস্তা দুধের বস্তা তার বাপর সামনে বাইর করলে কোনো গুনাহ হয় না। এটা সিনার মধ্যে, এটা ফেটের মধ্যে না, এই অংশটা হইল সিনার মধ্যে। ফেটের উপরের অংশ তার বাপের সামনে বাহির করতে পারে, তার ছেলের সামনে বাহির করলে কোনো গুনাহ হয় না। কিন্তু মহিলারা তার 2টা বস্তাকে খুব হেফাজত করে, কিন্তু ফেটের হেফাজত নাই। ফেট ছেলের সামনে বাহির করিয়া দিছে, বাপের সামনে ফেট বার করিয়া চলতেছে কাপড় উদলাইয়া। এই মহিলারা যে ফেট আর ফেটের কোনো হেফাজত নাই মহিলাদের জন্য। কিসের জন্য? তারা মনে করে যে ফেট আর ফিট এটাকে ডাকিয়ে রাখতে হয় না, বাপের সামনেও ডাকার প্রয়োজন নাই, ছেলের সামনে ডাকার কোনো প্রয়োজন নাই। অথচ যে ছেলেটা তোমার ফেট থেকে বাহির হইয়া বালিগ হইল, সেই ছেলে বালিগ হওয়ার পরে এই ছেলের সামনে তোমার ফেটটা লুকাইয়া রাখা ফরজ, তোমার ফেটটা লুকিয়ে রাখা ফরজ। যে বাপের ঘর থেকে জন্ম নিয়ে ছোট থেকে বড় হইলে, লালন পালনে তুমি বড় হইলে, সেই বাপের সামনেও তোমার ফেট আর ফিট বাহির করা হালাল নয়। বলেন তো, যার ঘরে জন্ম নিলে তার জন্য তার সামনে যদি ফেট ফিট বাহির করা হারাম হয়ে যায়, যে ছেলেটা তোমার ঘর থেকে জন্ম নিল তার সামনে যদি তোমার ফেট আর ফিট যদি বাহির করা হারাম হয়ে যায়, তাহলে বেগানা পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধনে যে কোনো সময় আবদ্ধ হওয়া শরীয়তে অনুমোদন দিয়ে দিছে, তাদের সামনে এই ফেট আর ফিট বাহির করা কি বলেন জায়েজ হবে? কিন্তু বর্তমান সমাজে সবচেয়ে বেশি সস্তা হইল মহিলাদের ফেট। যদি বাহিরে যান, ঘর থেকে বাহির হইলেই যে জিনিসটা পয়লা দেখতে পাইবেন, এটা হইল মহিলাদের ফেট দেখতে পাইবেন। চোখ প্রথমে মহিলাদের ফেটে পড়বে, এখন ফেট মোটা ফেট বার করিয়া আর চক্কর দিতেছে 8 ইঞ্চি ব্লাউজ করিয়া, 8 ইঞ্চি ব্লাউজ করিয়া, শুধু লবণের বস্তাগুলা হেফাজত করিয়া আর ফেট বাহির করিয়া মাঠে ঘাটে হাটে চলতেছে। সর্বপ্রথম তার ফেটের দিকেই দৃষ্টি পড়ে, পেটের দিকে দৃষ্টি পড়ে, কাপড় শাড়ি পরিয়া আর এইগুলা কাপড় দ্বারা ঘুরে না। এই ধরনের মহিলাদের অভাব আসেনি বলেন? বর্তমান সময়ে এটার অভাব আছে। মহিলাদের জন্য ফেট আর ফিট সবচেয়ে সস্তা হইল মহিলার ফেট, এটা বিনা পয়সায় দেখা যায়। ব্রাদারান ইসলাম, যে পেটটা তার আপন ছেলের সামনে তার বাপের সামনে বাহির করা হারাম, সেই পেটটা রাস্তাঘাটে বাহির করিয়া চক্কর দিতে থাকে। এই সব মহিলাদের অবস্থাটা খালি হাসরের ময়দানে কি দাঁড়াইবে? দুদকের খাঞ্চি দিয়া তাদের ফিটকে তাদের সেই গুপ্তাঙ্গগুলাকে কেটে টুকরা করা হবে, এবং তার দ্বারা বিচারের আগ পর্যন্ত এই সাজা তাদের উপরে চলতে থাকবে। পরবর্তীতে বিচারে ওজন করিয়া যেদিকে যাইবে। এই জন্য আমাদের মা বোনকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। মরার পরের জিন্দেগিকে ভয় করতে হবে, হাসরের দিনের বিচারের কথা ইয়াদ রাখতে হবে, স্মরণ করতে হবে, ভয় করতে হবে।
একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে যাইতে হবে, গেলে আমার জীবনের সকল বিষয়ের উপরে আমার হিসাব নিকাশ হবে, হিসাব দিতে হবে। তো ব্রাদারান ইসলাম, আসি আমরা পুরুষদের মধ্যে দুই প্রকার পুরুষ বললাম। একদল পুরুষের নাম এগানা, আর একদল পুরুষের নাম কি? বেগানা। এই বাচ্চাদের স্মরণ আছে। এগানা পুরুষ, বেগানা পুরুষ। বেগানা এদেরকে বলা হয় যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কোনো সময় শরীয়তে অনুমোদন দেয়, এমন পুরুষকে বেগানা বলে। তাই বেগানা পুরুষের ক্ষেত্রে মহিলাদের কতটুকু পর্দা করতে হবে? বেগানা পুরুষদের ক্ষেত্রে মহিলাদেরকে আল্লাহ পাক তার সারাটা শরীরকে ঢাকিয়া রাখার নির্দেশ দিয়া দিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার বিবিদেরকে বলে দেন, লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, এবং আপনার মেয়েদেরকে বলে দেন, ওরা হইল আপন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন বান্দাদের যত মহিলারা আছে সকল মুমিনদের মহিলাদেরকে তুমি বলে দাও, তারা যখন প্রয়োজনে ঘর থেকে বাহির হইতে হয়, অপর পুরুষের সামনে যখন যাইতে হবে, তখন সেই মহিলারা যেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের উপরে এমন একটি বড় জিলবাবকে বলা হয়, এমন একটি বড় চাদরকে, যে চাদর দিয়ে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সারা শরীর দেখা যায়, শরীরের কোনো একটা অংশ দেখা যায় না, এত বিশাল একটি চাদরকে জিলবাব বলে। তারা যেন বাহিরে যাওয়ার সময় তার শরীরের কাপড়ের উপরে যেন একটি জিলবাব ঢালে দেয়, একটি বড় চাদর ঢালিয়া তার সারাটা শরীর যেন ঢাকিয়া ফেলে, শরীরের কোনো একটা অংশ যেন দেখা না যায়। মুফাসসিরিনে কেরাম এই জায়গার মধ্যে আসিয়া রাস্তা দেখার জন্য একটা চক্ষু বাহির করার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন একটা চক্ষু বাহির করা থাকবে, যাতে রাস্তা দেখার জন্য, চলতে রাস্তা দেখার প্রয়োজন আছে, আর সব ডাকিয়া ফেলবেন। কোন মুফাসসিরিনে কেরাম দুইটা চক্ষুকে কোনো মতে অনুমতি দিছেন, শুধু চক্ষুটা বাহির করিয়া রাস্তাটা, এক চক্ষে দেখতে সময় কষ্ট হয়, যার এক চক্ষে দেখতে কষ্ট হয় তার দুই চক্ষু ছাড়া চলতে বাড়াবাড়ি করে, তার জন্য দুইটা চক্ষু শুধু বাহির হবে। চক্ষুর উপরের চামড়াও দেখা যাবে না, নিচের চামড়াও দেখা যাবে না, শুধু চক্ষুটা এমনভাবে ছিদ্র করবে যাতে শুধু চক্ষুটা দিয়া রাস্তাঘাট দেখতে পারে। এই অবস্থায় তারা চাদর পরিয়া যেন ঘর থেকে বাহির হয়। মহিলাদের জন্য এটা পর্দা করে দেওয়া হইল কেন? এই মহিলাকে তার শরীরের কোনো একটা অংশ যখন দেখা যাবে না, তার চেহারা দেখা যাবে না, তার হাতের আঙ্গুলি দেখা যাবে না, তার পায়ের পাতা দেখা যাবে না, তার শরীরের একটা অংশও দেখা যাবে না, তখন ওই মানুষটা একটা কোন রঙের মহিলাটা গেল, সাদা রঙের না কালা রঙের, কোন কালারের মহিলাটা গেল, এটা দেখা সম্ভব হইল না। এই জন্য অপর পুরুষ এই মহিলাকে দেখে ওই মহিলাদের প্রতি তার লালস আর তার উৎসাহ, ওই তার মহিলার প্রতি তার শাহওয়াত, তার সাহিসের দৃষ্টিতে তাকাইবার আর সুযোগ পাইল না। এই মহিলা ইফতিজিন থেকে রক্ষা পাবে, অপর পুরুষের হামলা থেকে, উৎপাত থেকে সে রক্ষা পাবে। মহিলারা যখন আল্লাহর আইন মানিয়া চলবে, যারা শরীয়তের পর্দা যেটা এটাকে মানিয়া চলবে,
তখন মহিলারা ইফতিজিন থেকে হেফাজত হবে, সেই মহিলা জিনা থেকে হেফাজত হবে। এই পর্দা ছাড়ার কারণে আজকে পত্রিকা খুললেই দেখা যায় খালি দর্শনের খবর, দর্শনের খবর, নারী দর্শন হয়েছে। এটা কিসের জন্য? পর্দার হুকুম, আল্লাহর আইন ছাড়ার কারণে সেই দর্শনের ঘটনাটা ঘটতেছে। এই জন্য এই সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে শরীয়তের পর্দা মানিয়ে যখন আমরা চলব, তখনও আমাদের সমাজ সুন্দর হবে। মহিলাদেরকে তার শরীরের কোনো একটা অংশ বাহির করিয়া চলা জায়েজ নয়, অপর পুরুষের সামনে বাহির করতে পারবে না। তাহলে একজন মহিলা বাহিরে যাওয়ার সময় অপর পুরুষের সামনে যাইতে হবে, বাহিরে যাওয়ার সময়, অথবা গড়েই থাকেন, আপনার গড়ের যদি কোনো পুরুষ আসিয়া আপনার সামনে, আপনার ঘরের মধ্যে অপর বেগানা কোনো পুরুষের সামনে যদি ঘরের মধ্যে যদি সামনে যাইতে হয়, তাহলে এমন পর্দা করেন শরীরের কোনো একটা অংশ যাতে বাহির হয় না। এই পর্দা করা ফরজ, এই পর্দাটা ফরজ। আমাদের সমাজের মধ্যে বুরকার ব্যবস্থা আছে, কিন্তু বুরকাটা এমনভাবে বুরকাটা বানানো হয়েছে, বুরকার হাতগুলা কবজা পর্যন্ত, অতখান পর্যন্তই শেষ, পাঞ্জাবির কুর্তার হাতের মতোই, অতটুকুর পরে হাত শেষ। অথচ মহিলাদের হাতটা যাবে, বুরকার হাতটা যাবে আঙ্গুলিগুলা ফাঁস হয়ে যাবে, যাতে হাতের আঙ্গুলিগুলা যাতে দেখা না যায়। এত লম্বা হবে বুরকাটা, এমন লম্বা হবে যে লম্বার কারণে ওই মহিলার পায়ের পাতা বাহির হয় না, বরং মাটি ঘষে ঘষে সেই বুরকাটা চলবে। মহিলার পা চলতেছে, পা দেখা যাবে না, এমনভাবেই মহিলাদের বুরকাটা লম্বা হবে। এবং মহিলার চেহারার মধ্যে নেকাব লাগাইয়া দিবে। বুরকাও যদি পরে, তে বুরকার মধ্যে এমন নেকাব লাগাইবে যে চক্ষু ব্যতীত আর কোনো কিছু অংশ দেখা যায় না, এমন শক্ত নেকাব লাগাইয়া দিবে যে নেকাবের কারণে তার চেহারা হেফাজত হয়ে যায়। কিন্তু বর্তমান জমানার ডিজিটাল মহিলারা বুরকা পরে, পর্দা করে, কিন্তু ওই বুরকাটা হইল হাতের কবজা বাহির হয়, পায়ের পাতা বাহির হয়, এবং চেহারা বাহির করিয়া, মুখ বাহির করিয়া সে বুরকা পরে। সেই বুরকা পরার দ্বারা তার পর্দার বিধান পালন হয় না। মনে করতেছে আমি পর্দানিশী মহিলা হয়ে গেছি, বুরকা পরিয়া যাইতেছি, আমি মনে হয় আল্লাহর হুকুম মানিয়ে নিছি। অথচ যে মহিলার চেহারাটা ঘুরল না, সে মহিলা তো কখনো আল্লাহর হুকুম পালন করল না। একদল মডার্ন ইসলামী ওরা বলে বুরকা চেহারা গুড়া কোনো ফরজ নয়, চেহারা ডাকতে হবে না, চেহারা দেখলে কোনো অসুবিধা নাই। ওদের ইসলাম হইল মডার্ন ইসলাম, ওরা আসল ইসলাম নয়, ওরা নকল ইসলামী যারা, তারা চেহারা খুলিয়া তাদের মহিলাদেরকে চেহারা খুলিয়া মাঠে ময়দানে বাজারে ঘুরতে দেয়, আর সবাইকে বলতে চায় যে চেহারা গুড়া কোনো ফরজ নয়। অথচ আপনারা যে কন্যা দেখতে যান, যাওয়ার পরে কোন অংশটা দেখেন? বলেন না, কোন অংশটা? চেহারা দেখিয়ে এই কন্যাকে চয়েস করেন যে এই কন্যা আমার লগে মিল খাইবেনি, তার সারাটা বডির হিসাব নিকাশ আপনি চেহারা তাকিয়া নিয়ে আনেন। অন্য অংশ দেখা লাগে না, শুধু চেহারা শরীয়তে দেখার অনুমতি দিছে, শরীয়ত অনুমতি দিছে, প্রয়োজনে আপনি চেহারাটা দেখতে পারেন। কারণ বিয়ার পরে যদি মহিলাকে পছন্দ হয় না, তাহলে অনেক লসের মধ্যে আপনিও পড়বেন, একটা মহিলাকেও ভালাইবেন, দুইটা পরিবার আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য প্রয়োজনে শরীয়তে বিবাহের আগে শুধু মহিলার চেহারাকে দেখার অনুমতি দিয়েছে, শরীয়তে চেহারা দেখার অনুমতি দিয়েছে। দেখবেন, খেয়ে দেখবেন, যিনি বিয়া করবেন তিনি দেখবেন, শুধু অন্য কেউ দেখতে পারবেন না। আমাদের দেশে তো সমাজ কন্যা দেখার জন্য যখন যায়, তখন দেখা যায় যে এক ফাল পুরুষ যায়, এক গোষ্ঠী। এখন দামান কন্যা দেখতে যাইতেছে, যে পুরুষটা যাইতেছে তার দুলাভাই আছে, তো ওই দুলাভাই বনি জামাই আছে, ওরা বলবে আরে সে কন্যা দেখাতে গেল, আমাদেরকে বলল না। দুলাভাই টুলাভাই যা আছে সবাইকে দাওয়াত দিয়ে নিতে হবে, এবং সবাই কন্যা দেখিয়ে চয়েস ধরিয়া দিতে হবে, সবাই চয়েস হবে। বলেন তো, বোঝা যায় এইটা যেমন একটা গাই দেখাত গেছে। আপনারা যারা একটা দুধের গাই খরিদ করার জন্য যাবেন, অনেক মানুষ গাই চিনে না, কোনটায় দুধ বেশি দেবে এটা বুঝতে পারে না।
কিছু মানুষ আছেন বিচক্ষণ, ওরা ওরা গায়ের চামড়াতে হাত দিলেই বুঝতে পারে এটা দুধ বেশি দিবে না কম দিবে। ওই ধরনের মানুষকে সাথে নিয়ে ভাই আমাকে চয়েস ভরি দিবাই। তখন বাজারে যাইয়া গাই দেখতে দেখতে চয়েস হইল। সেই ব্যক্তি একটু চামড়া নাড়াচাড়া করিয়া দেখলো যে এটা টাইট না হর্স। যদি টাইট হয় দুধ কম দিবে, হর্স হইলে এটা দুধ দিবে বেশি। এটা দেখতে চয়েস করিয়া দিল, বললে ভাই এই গাই নেও। তাহলে সবাই মিলিয়া চয়েস করিয়া যে গাইটা দিবে সেই গাই খরিদ করবে। সে মনে হয় যেমন বিয়ানি বাজার যাইয়া গাই খরিদ করতে সময়, আগে তো বাটার বাজার ছিল, এখন সানগামের বাজার যাইয়া রামদা বাজার যাইয়া আপনার গাই খরিদ করতে গেছেন। সেই সময় আপনার সাথে কিছু পরিচয় কন্যা বুঝরা কিছু মানুষ নিতে হয়। সেইভাবে আপনি কন্যা দেখাত গেছেন, তখন ওকে সবাই বেরিয়ে ওকে দেখতেছেন। বলেন তো এটা গাই দেখাত গেছেন না মানুষ দেখাত গেছেন? এই ধরনের সবাই মিলে কন্যা দেখা হারাম। এমনকি যে বিবাহ করবে তার বাপও দেখতে পারবে না, তার দুলাভাই তো দেখা দূরের কথা, তার বাপও দেখতে পারবে না। বাপ কোন সময় তার জন্য হারাম হয়ে যায়? যে সময় ছেলে যখন এই মেয়েটাকে বিবাহ করে নিয়ে নেয়, তখন ওই মেয়েটার শ্বশুর হয়ে গেল, আর শ্বশুর ওই মেয়েকে কখনো বিবাহ করতে পারবে না। তখন ওই শ্বশুরের সামনে মহিলাটা বাহির হওয়া হালাল হয়ে গেল। বিবাহের আগ পর্যন্ত তো উনি শ্বশুর হন নাই, এই জন্য ওনার সামনে এই মহিলাটা বিবাহের আগ পর্যন্ত বাহির হওয়া হারাম। আমাদের সমাজে তো বাপে কন্যা দেখি আসে, পয়লা বাপে কন্যা দেখি আসে, এরপরে চলে যায়। আগে বাপের চয়েস ধরিয়ে আসে। অনেক সময় তো দেখা যায়, শোনা যায়, বাপ গেছিল ছেলের জন্য কন্যা দেখার জন্য, বাপের পছন্দ হয়ে গেছে। তখন বাপ আর ছেলের খবর না করিয়া নিজের খবর করাত লাগি গেছে। দেখা যায় যে সে ছেলে বিবাহ করে নিচ্ছে, ছেলের বিয়ার রাখিয়া পরে করবে, ছেলেকে দিব, এই মহিলাটা আমার পছন্দ হয়েছে আমি নিয়ে আনি। ছেলে রাখিয়া বাপের পছন্দ হয়ে গেছে, এই জন্য শরীয়তে এটার অনুমোদন দেয় নাই। যে বিবাহ করবে শুধু সে দেখবে, অন্য কেউ দেখার অনুমোদন নাই। আজকে সমাজ বেপর্দার দিকে কিভাবে দাবিত হচ্ছে। বেরাদারা ইসলাম, চেহারার মধ্যে পর্দা রাখা, চেহারার নেকাব ঢাপিয়ে রাখা, এইটাও ফরজ। কেন ফরজ? ফিতনার আশঙ্কা। চেহারার মাধ্যমে সারা বডির খবর হয়। এই জন্য যারা চেহারা খুলিয়া ঘুরে বুরকা পরছে কিন্তু চেহারা খোলা, তাহলে এই মানুষটা বুরকা পর্দা তো নিরাপত্তার জন্য, সেই মহিলার নিরাপত্তার জন্যই তো শরীয়ত পর্দা দিছে। কিন্তু যে মহিলাটা চেহারা খুলিয়া বুরকা পড়লো, সেই মহিলাটা সেই পুরুষের মতো হয়ে গেল। যে পুরুষটা রাত্রের বেলা ঘুমানোর সময় ঘরের সব দরজা জানালা সব বন্ধ হলো চোর ডাকাতের ভয়ে। কি বলেন? রাত দরজা জানালা খুলিয়া ঘুমান না, বন্ধ করিয়া ঘুমান চোর ডাকাতের ভয়ে। কিন্তু সেই মানুষটা ঘরের মেইন দরওয়াজা, একটা সামনের মেইন গেট যেটা, এটাকে খুলিয়া রাখিয়া বাকি সব জানালা ওনারা সব বন্ধ করিয়া ঘুমাইয়া গেল। বলেন তো এই ঘরের মধ্যে চোর ডাকাত ঢুকতে সময় আর কোনো সমস্যা আছে? এই মানুষটা যেভাবে গড় চুরি হইতে সময় চোর থেকে নিরাপদ থাকবে না, ডাকাত থেকে তার ঘর যেভাবে নিরাপদ থাকবে না, যে মহিলাটা পর্দা করলো কিন্তু চেহারার মধ্যে নেকাব দিল না, চেহারা খুলিয়া ঘুরাইল, সেই মহিলাটা সে নিরাপত্তা পাইল না। সে যে নিরাপত্তার জন্য পর্দা দেওয়া হয়েছিল, সেও নিরাপত্তা হারা হয়ে গেল। সেই মহিলাটা ইফতিজিন থেকে রক্ষা পাবে না। এই জন্য বিরাদারান ইসলাম, ওই সকল মহিলাদেরকে পর্দা করতে হবে। নিউ ইসলাম, মডার্ন ইসলামওয়ালাদের কথা শুনবেন না। হযরত আয়েশা সিদ্দিকা নবীর বিবি হজের মৌসুমে মহিলাদের জন্য এহরামের অবস্থাতে চেহারা ডাকিয়া রাখতে হয় না, কিন্তু আয়েশা সিদ্দিকা যখন এহরাম বাঁধা হইতেন সেই অবস্থায়ও অপর পুরুষ সামনে এসে গেলে সামনে একটি পর্দা ডালে দিতেন, চেহারা যাতে না দেখে। এহরামের অবস্থায় মুখ ঢাকা নিষেধ, সেই সময়ও আয়েশা সিদ্দিকা চেহারা ঢাকা দিতেন অপর পুরুষ সামনে আসার সাথে সাথে। তাহলে কি বোঝা গেল? মহিলাদের জন্য চেহারা ঢাকা জরুরি কি জরুরি না? মডার্ন ইসলামরা বলে চেহারা ঢাকা কোনো জরুরি নয়। আমরা ইসলাম পুরানটা মানবো না নয়াটা মানবো? বলেন কোন ইসলাম?
পুরান ইসলাম, যে ইসলাম সাহাবার ইসলাম, সেই ইসলাম মানব। যে ইসলাম সাহাবা মানিয়া গেছেন সেই ইসলাম মানি, নতুন কোনো ইসলাম আসলে মানব না। আল্লাহ পাক আমাদেরকে পুরাতন ইসলাম, সঠিক ইসলামের উপরে জীবনযাপন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বেরাদারান ইসলাম, একটা মাসলা আমার সামনে আসছে, বলে দেয় সেই মাসলাটা। আমাদের দেশে বর্তমানে একটি প্রবণতা আরম্ভ হয়ে গেছে, সেটা হইল কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার ছেলে আমেরিকায় আছে, লন্ডন আছে, তখন তারা বলছে আব্বাকে তোমরা মাটি দিও না, আমরা আসতেছি, হ্যাঁ, এতে প্রয়োজনে আব্বাকে ফ্রিজে ভরে রাখো। তো আপনারা যেভাবে মাছ ফ্রিজে ভরে ঢুকান, মাংস ফ্রিজে রাখেন, এইভাবে আব্বাকেও ফ্রিজে ঢুকাইয়া দিল। ফ্রিজে ঢুকাইয়া রাখলো 3 দিন, 2 দিন 3 দিন রাখার পরে তারা আসলো, জানাজা করলো, লাশ গ্রহণ করলো। অথচ লাশ যত জলদি দফন করা যায় অতই লাশের জন্য মঙ্গল, অতই লাশের জন্য মঙ্গল। অতিরিক্ত সময় লাশকে রাখা এটা মকরুহে তাহরিমি, অতিরিক্ত সময় লাশকে বেফায়দা বাড়িঘরে আটকাইয়ে রাখা এটা মকরুহে তাহরিমি। এই জন্য এই খাসগুলা থেকেও আমরা বাঁচি। মুর্দাকে কষ্ট দেওয়া হয়, আপনি না আসলে কি হবে, আপনি জনতা না পড়লে আর অন্য মানুষের জনতা পড়লে কি আদায় হবে না? জনতা আদায় হবে। হ্যাঁ, বেশ থেকে বেশ আপনি জনতা পাইলেন না, কিন্তু জনতা না পাইলে আর মুর্দার হক আদায় করার কোনো সুযোগ নাই। কি বলেন? মুর্দার জন্য সদকা খয়রাত দিয়ে আপনি মুর্দার জন্য একটি মাদ্রাসার একটি কামরা বানাইয়া দেন, একটা বিল্ডিং বানাইয়া দেন, মসজিদের ঘর বানাইয়া দেন, মাদ্রাসার কিতাব দেন, গরিব গুরাবকে সাহায্য করেন, সদকা খয়রাত করেন, একটা রাস্তা নির্মাণ করিয়া দেন, মুর্দার নামে দেন। আপনি জনতা হাজির হইয়া যে ফায়দা করবেন, এর চেয়ে বেশি ফায়দা তো করার ব্যবস্থা আছে। এই জন্য এই কাজটা থেকেও আমরা বাচ্চা থাকার দরকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র মাহাজির সালাতুল এশার আযান হবে।